আপনারা জানেন ওয়াইস আল কারনি, আমি বলেছিলাম একবার, ওয়াইস আল কারনি তিনি তার মায়ের সেবা করেছেন। এই জন্য সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেননি। তিনি রাসূলের কাছে একটা চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, কিন্তু আমার সাহাবী হওয়ার খুব ইচ্ছা, খুব স্বপ্ন, কিন্তু মা অসুস্থ, এখন আমি কি করব, আপনি আমাকে ডিসিশন দেন। রাসূলের কাছে পারমিশন চেয়েছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনিকে বলতেছে, ঠিক আছে, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেসেজ দিয়েছেন, ওমর, আমার ইন্তিকালের পর ওয়াইস আল কারনি নামক এক ব্যক্তি আসবে, ইয়ামানের কারণ নামক গোত্র থেকে এক ব্যক্তি আসবে, তার নাম হলো ওয়াইস আল কারনি। সে যখন আসবে তার থেকে তোমরা দোয়া নিও, তার থেকে তোমরা দোয়া নিও। তারা তো অবাক, একজন সাহাবীও হয় নাই, নবীর উম্মাহ, শুধু উম্মাহ, তার থেকে রাসূল বলতেছে দোয়া নেওয়ার জন্য। যাই হোক, রাসূল বলছে এখানে তো আর কোনো কথা চলে, আর কোনো কথা চলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজ্জের মৌসুম, লোকজন আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে একত্রিত করে বলতেছে, সকলে দাঁড়াও। দাঁড়াইছে সবাই, বলতেছে ইয়ামানের লোক যারা আছে তারা শুধু দাঁড়াও, আর বাকি সকলেই বসে যাও। সবাই বসছে। এবার বলতেছে ইয়ামান কারন নামক গোত্রের লোক যারা আছে তারা শুধু দাঁড়াও, বাকি সবাই বসে যাও। সবাই বসে গেল। এবার বলতেছে একজন ব্যক্তি শুধু দাঁড়াইছে, ইয়ামান কারন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়েছে। তাকে বলতেছে, তুমি কি ওয়াইস আল কারনিকে চেনো? বলতেছে, হ্যাঁ, সে তো একজন পাগল। কি বলতেছে? সে একজন পাগল, তাকে তো সবাই চেনে। এই তোমাকে এত কথা জিজ্ঞেস করছে, পাগল নাকি? তোমাকে জিজ্ঞেস করছে চেনো কিনা? কোথায় আছে? সে দেখাই দিল অমুক জায়গায় সে রাখালি করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেছেন, গিয়ে দেখেন ওয়াইস আল কারনি নামাজ। যখন দেখলেন দুইজন লোক এদিক দিয়ে যাচ্ছে, নামাজকে শর্ট করে ফেলছে। লম্বাই করতেন কিন্তু শর্ট করছেন, যে এরা কোন দরকারে আসছে, কোন বিপদেই পড়ছে কিনা। এই জন্য কাছাকাছি যখন গেল, নামাজকে শর্ট করলেন। শর্ট করার পর ওনাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে গিয়েছিলেন। সেই আলামত দেখে তাকে চিনে ফেলছেন যে এইটাই মনে হয় ওয়াইস আল কারনি। দেখে জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? সে কৌশল, সে হ্যাকপথ খাড়াইতেছে, বলতেছে আমার নাম আব্দুল্লাহ। কি বলতেছে? আমার নাম আব্দুল্লাহ। বলতেছে, আরে তোমার বাবা মা কি নাম রেখেছে? বলতেছে, আমাকে, আমার সাথে তো জেরা করতেছেন কেন? আপনারা কি কেন আমার সাথে জেরা করতেছেন? আমি তো বললাম আমার নাম আব্দুল্লাহ। বলতেছে, না, বলো তোমার নাম কি? কি রাখছে তোমার নাম? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উনি তো খলিফাতুল মুসলিমিন। যখন এই পরিচয় দিয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু, তখন সাথে সাথে বলল আমি ওয়াইস আল কারনি। সাথে সাথে বলল ওয়াইস আল কারনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাদের জন্য তুমি দোয়া করো। তিনি অবাক হয়ে বলতেছে, আরে আপনারা হলেন আল্লাহর নবীর সাহাবী, আপনাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। রাসূলকে এত দেখেছেন, এত দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের নাকের মধ্যে যে ধুলি লেগেছে, এই উম্মত যারা আছে তারা সারা জীবনের আমল ওই নাকের যে সাহাবায়ে কেরামের নাকে যে ধুলি লাগছে তার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এত ফজিলত, এত ফজিলত। বলতেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বলতেছে, হ্যাঁ, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার ইন্তেকালের পর ইয়ামানের কারন গোত্র থেকে এক ব্যক্তি আসবে, তার থেকে তোমরা দোয়া নিও। এই জন্য তুমি আমাদের দোয়া করবা। বলছে, সে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে ফিরিয়ে দিবেন না। কেন? তার এই ফজিলত, এই শ্রেষ্ঠত্ব কোত্থেকে আসছে? ওই যে রাসূলের কাছে চিঠি লিখেছে, আমি মায়ের খেদমত করব না আপনার সাথে সাক্ষাৎ করব। রাসূলের একটা হলো মায়ের খেদমত, দ্বিতীয়ত হলো রাসূলের আদেশের অমান্য করেনি। আর আমরা যদি হতাম, আমরা চিন্তা করতাম মায়ের খেদমত তো ঠিক আছে, ডাক্তারের কাছে তো যাওয়াই লাগে, বাজারে তো যাওয়াই লাগে, এই ফাঁকে দেখতে দেখে কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কিন্তু এই ফাঁক ফোকর বুঝতাম, কিন্তু সে এই কোনো ফাঁক ফোকর খুঁজে নাই। রাসূল নিষেধ করেছে, যাওয়া যাবে না।
কথা সংক্ষেপ করছি। এই ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাত যখন সে জান্নাতের দরজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যাও তোমার জন্য এই দরওয়াজা, এই দরওয়াজা তুমি জান্নাতে ঢুকো। সে যাইতেছে, পিছন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে ঠেকাও, ঠেকাও, ওয়াইস আল কারনিকে ঠেকাও। যখন তাকে আটকাই দিল, সে আরে আমি কি করলাম? আল্লাহ তুমি আমাকে পারমিশন দিলা, আমি একজন গুনাহগার মানুষ, আমি সেরকম আমল নাই, আমাকে পারমিশন দিয়ে আমার আটকে আমাকে ছেড়ে দাও। বলতেছে দাঁড়াও। তখন বলতেছে কেন? বলতেছে তোমার সামনে যে এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মাহগুলো তুমি দেখতেছো, যার দিকে তোমার শাহাদাত আঙ্গুলের ইশারা পড়বে, যার দিকে তোমার শাহাদাতের আঙ্গুলের ইশারা পড়বে, তাকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি। সম্মানিত হাজিরিন, দেখেন সে সাহাবা হয় নাই, সাহাবা হইছে, সাহাবা হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানলো, মায়ের খেদমত করলো। এই দুই কারণে দেখেন শুধু বলছে তোমার শাহাদাত আঙ্গুলি যার দিকে পড়বে তাকেই ক্ষমা, তাকেই ক্ষমা, তাকেই ক্ষমা। মায়ের খেদমত সবাই করবেন তো ইনশাআল্লাহ? করবেন।